আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে সরকারের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করত দলটির প্রভাবশালী নেতা, সংসদ সদস্য, সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন ও সহজের কয়েকজন প্রকৌশলী। সড়ক ও জনপথ অধিদপ্তরের বরাতে এই খবর প্রকাশ করেছে একটি গণমাধ্যম। বলা হচ্ছে, ২০১১ সালে ওবায়দুল কাদের সড়কমন্ত্রী হওয়ার পর তার স্ত্রী, ভাই, সেই সঙ্গে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী এবং নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিয়ে একটি চক্র গড়ে ওঠে। সড়ক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, আসলে বিগত সরকারের আমলে কাকে কাজ দেওয়া হবে তা আগে ঠিক করা হতো, এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো। গত ৬ বছরে সড়কে মোট ঠিকাদারি কাজের ১০% করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স NDE নামে একটি প্রতিষ্ঠান। ২০১৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে। মাত্র ৬ বছরে তারা সড়কে একক ও যৌথভাবে ৮.৫ কোটি টাকার ঠিকাদারি পায়। প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। NDEর মতো ১৫টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের ৯০% পেয়েছে। এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে ৮৩,০০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার, যার মধ্যে প্রায় ৭৫,০০০ কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই ১৫টি প্রতিষ্ঠান, যাদের পেছনে আশীর্বাদ ছিল কাদের, শেখ সেলিম, শেখ হেলাল, তারিক সিদ্দিকের। সহজের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আছে প্রায় ১,১০০টি, কিন্তু মাত্র ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে ৯০% কাজ পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সহজের প্রকৌশলীরা বলছেন, এসব ঠিকাদার সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের আশীর্বাদে ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক জানান, ঠিকাদারি কাজ পাওয়া, নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি করে কাজ করিয়ে দেখা এবং বেশি করে কাজ দেখিয়ে বাড়তি বিল আদায়, এগুলোর জন্য ঠিকাদারেরা মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের হাতে রাখতেন। এটা বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারী। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।